রাত তখন প্রায় 2:30। গ্রামের চারপাশে ঘন কুয়াশা, নরম বাতাসে বাঁশঝাড়ে অদ্ভুত শব্দ। রাকিব ঘরে একা। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। রাকিব চমকে উঠে বলে, কে বাইরে? বাইরে কোনো উত্তর নেই। আবার ঠকঠক, এবার একটু জোরে। সে টর্চ নিয়ে দরজার কাছে যায়। দরজা খুলে দেখে কেউ নেই। চারদিক নিস্তব্ধ। দূরে পেঁচার ডাক। হঠাৎ পায়ের নিচে ভেজা মাটি। রাকিব নিচে তাকায়, রক্ত। এটা কিভাবে? তার গলা শুকিয়ে যায়। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে। ঘরের বাতি নিভে যায়। বাতি গেল কেন? বাইরে হাওয়ার শব্দে জানালা দুলছে। কোথা থেকে ভেসে আসে এক মেয়ের কণ্ঠ। রাকিব, দরজা খুলো। রাকিব কাঁপা গলায় বলে, কে তুমি? চিনতে পারছো না? রাকিব পিছিয়ে যায়। তুমি কি রিনি? রিনি, যে 3 বছর আগে পুকুরে ডুবে মরেছিল। তুমি তো বলেছিলে ফিরবে আমার জন্য। না না, আমি তোমার কিছু করিনি। তাহলে কেন আমাকে ঠকালে রাকিব? রিমির চোখে আগুনের মতো ঝলকানি। অন্ধকার ঘর, শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর একটা কাঁপা ফিসফিস। আমি এখানে। রাকিব ঘুরে দেখে পিছনে রিমি দাঁড়িয়ে। তুমি কি মৃত? মৃত ফিরে আসে না কখনো। মৃতরা ফিরে আসে যখন প্রতিশোধ বাকি থাকে। সে হাত বাড়ায়। রাকিব পিছিয়ে যায়, পড়ে যায়। হঠাৎ ঘড়ির টিকটিক বন্ধ হয়ে যায়। বাতাস থেমে যায়। চারপাশ নিঃশব্দ। তুমি কি আমার মতো মরতে চাও? না, আমি দোষী না। তুমি আমাকে ঠেলে দিয়েছিলে পুকুরে। রাকিবের মনে ফ্ল্যাশব্যাক। আমি ভুল করেছিলাম। ভুলের শাস্তি দিতে এসেছি। রিমির মুখে বিকৃত হাসি। হঠাৎ রিমি ভেসে উঠে বাতাসে। রাকিব দরজার দিকে দৌড়ায়। ঘর জুড়ে শীতল কুয়াশা। দেয়ালে ছায়া নাচে। তুমি পালাতে পারবে না। জানালা দিয়ে ঝড় ঢোকে। বাতাসে শোনা যায় রিমির হাসি। আজ তোমার পালা। রাকিব চিৎকার করে ওঠে, বাঁচাও। বাইরে কেউ শুনতে পায় না। হঠাৎ এক শব্দ, ধপ। নির্গতা। সকাল। গ্রামের লোকজন রাকিবের ঘরের দরজা ভেঙে ঢোকে। রাকিব মেঝেতে পড়ে আছে। পাশেই টর্চটা নিভে পড়ে আছে। জানালার কাছে ভেতর দিক থেকে লেখা, আমি ফিরে এসেছি। গ্রামের বয়স্করা বলে এটা নিশি রিমির কাজ। কেউ কেউ ভাবে সে পাগল হয়ে গেছে রাতে। কিন্তু গ্রামের শেষ প্রান্তে পুকুরটার ধারে এখনো তাকে দেখা যায়। হঠাৎ হাওয়ায় ভেসে আসে মেলি হাসি। যায় ছায়ামূর্তি। সে ধীরে ধীরে পুকুরের দিকে হেঁটে যায়। পেছনে পড়ে থাকে রক্তের দাগ।
সূর্যের আলো উঠলেও দাগগুলো মিলিয়ে যায় না। গ্রামের মানুষ আর সন্ধ্যায় হলেই বাইরে যায় না। পুকুরের চারপাশে নাকি আজও সেই গলা শোনা যায়, রাকিব, দরজা খুলো। এবং রাতে কুকুররা চুপ করে যায়। বাতাসে ঠান্ডা শিরশিরে অনুভব। বাঁশ ঝাড়ের মাথায় কারো ছায়া। ছায়াটা কখনো হাসে, কখনো কাঁদে। কেউ চোখে চোখ রাখলে সে অদৃশ্য, শুধু রেখে যায় কুয়াশা আর রক্তের গন্ধ। গ্রামের নাম এখন বদলে গেছে নিশিপুর। কেউ জানে না কেন, কিন্তু সবাই জানে নিশি রিমি এখনো ফিরে আসে।